আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমি এমন একটি আমল সম্পর্কে আপনাদেরকে অবগত করব, যে আমলটি করতে অতি সহজ, কিন্তু এর প্রতিদান, এর বেনিফিট আমাদের জন্য অনেক বেশি। তিরমিজি শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله وبحمده غرست له نخلة في الجنة। যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি পড়বে, রাসূল বলেন তার জন্য জান্নাতে একটি বৃক্ষরোপণ করা হবে। এখন চিন্তা করেন, আপনার জন্মের পর থেকে আজ পর্যন্ত আপনি যতবার সুবহানাল্লাহ এর তাসবিহ করেছেন, আপনার জন্য জান্নাতে ততটি বৃক্ষরোপণ করা হয়ে গিয়েছে। আপনি যদি আপনার জন্মের পর থেকে আজ পর্যন্ত ৫,০০০ বার সুবহানাল্লাহ এর তাসবিহ করেন, তাহলে আপনার জন্য জান্নাতে ৫,০০০টি বৃক্ষরোপণ করা হয়ে গিয়েছে। একটি আশ্চর্যের বিষয় হলো, আল্লামা আবু বকর ইবনে আবি দুনিয়া তার বিখ্যাত কিতাব আত-তাওবার মধ্যে উল্লেখ করেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ব্যক্তি জীবনে প্রতিদিন দিনে ১২,০০০ বার সুবহানাল্লাহ এর তাসবিহ করতেন এবং রাতে ১২,০০০ বার সুবহানাল্লাহ এর তাসবিহ করতেন। অতঃপর দিনে ১২,০০০ বার আস্তাগফিরুল্লাহ এর তাসবিহ করতেন এবং রাতে ১২,০০০ বার আস্তাগফিরুল্লাহ এর তাসবিহ করতেন। তাহলে এখন চিন্তা করেন, তিনার জন্য জান্নাতে কি পরিমাণ গাছ বৃক্ষরোপণ করা হয়েছে। এখন আমাদের মনের মধ্যে একটি প্রশ্ন আসতে পারে যে, জান্নাতে বৃক্ষরোপণ করা হয়েছে, এই বৃক্ষটি কত বড়? বুখারী শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الجنة لشجرة يسير الراكب في ظلها 100 عام لا يقطعها। রাসূল বলেন, জান্নাতের এক একটি গাছ এত বড় যে তার ছায়া দিয়ে জান্নাতের এক একটি ঘোড়া যদি ১০০ বছর বিচরণ করে, তারপরও জান্নাতের এক একটি গাছের ছায়া শেষ হবে না। এখন আমাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, আচ্ছা, এত বড় গাছ জান্নাতের, এই গাছ এত বড় হইতে কতক্ষণ সময় লাগছে এবং এই গাছটির ফল কত বড়? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, বুখারী শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মধ্যে একজন ব্যক্তি তিনি কৃষিকাজ করার অনুমতি চাইবে। অথবা আল্লাহ তাআলা বলবেন যে, তুমি যা চেয়েছো আমি তোমাকে তাই দিয়েছি, এরপরও কি তোমার মন পুত হয়নি? তুমি জান্নাতে আবার কৃষিকাজ করতে চাইতেছো। অতঃপর ব্যক্তিটি বলবে, ইয়া রব্বুল আলামিন, আপনি বলেছেন আমি যা চাইবো তাই দিবেন, আমি মুখে যা চাইবো তাও দিবেন, আমি অন্তরে যা চাইবো, যা কল্পনা করবো তাও আপনি দিবেন, অতএব আমি এটা চেয়েছি, আপনি এটা আমাকে দিবেন। অতঃপর আল্লাহ তাআলা তাকে কৃষিকাজ করার অনুমতি দিবে। অতঃপর ব্যক্তিটি বৃক্ষরোপণ করবে, বৃক্ষটি বড় হবে, অতঃপর বৃক্ষে ফল ধরবে। রাসূল বলেন, ফল কত বড়? ফল হলো দুনিয়ার সবচাইতে বড় পাহাড়ের সমপরিমাণ জান্নাতের একটি ছোট ফল। এত বড় পরিমাণ ফল ধরবে, অতঃপর ব্যক্তিটি ফল পারবে, অতঃপর সেই ফলটি ভক্ষণ করবে। এই এত কিছু কতটুকু সময় লাগবে? রাসূল বলেন, চোখের পলক ফেলতে যতক্ষণ, অর্থাৎ মুহূর্তের মধ্যে এই সমস্ত কাজ সম্পূর্ণ হয়ে যাবে। এবার চিন্তা করেন, জান্নাতের এত বড় বৃক্ষ, এত বড় গাছ আমাদের জন্য রোপণ করা হইতেছে, এর বিনিময়ে কি? এর বিনিময়ে হলো একবার সুবহানাল্লাহ এর তাসবিহ পড়া। একবার সুবহানাল্লাহ এর তাসবিহ যদি আমরা পড়ি, তাহলে আমাদের জন্য জান্নাতে এত বড় পরিমাণ একটি গাছ এবং এত বড় ফল বিশিষ্ট একটি গাছ আমাদের জন্য হয়ে গিয়েছে। অতএব প্রিয় ভাই ও বোনেরা আমার, আজ থেকেই আমরা নিয়ত করব, যতক্ষণ পর্যন্ত আমাদের মুখ দুনিয়াবি কোনো কাজে ব্যস্ত না থাকবে, তখনই আমাদের মুখ রবের তাসবিহ জপতে ব্যস্ত থাকবে। এখন আমাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, আচ্ছা, জান্নাতের মধ্যে এত এত বৃক্ষরোপণ করা হইতেছে আমাদের জন্য, এত বৃক্ষ দিয়ে, এত গাছ দিয়ে আমরা কি করব? আসলে গাছ মূলত মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয় হলো
জান্নাতের মধ্যে আমাদের জন্য বুকিং চলতেছে। আপনাদের যদি বলা হয় বাংলাদেশের মধ্যে সবচাইতে দামি জায়গা বসুন্ধরা যদি আপনার জন্য একটি ফ্ল্যাট 5,000 স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট বুকিং দেওয়া হয়, তাহলে আপনি কতটা খুশি হবেন? যদি আপনাকে বলা হয় কি এনসিসির মধ্যে আপনার জন্য 5,000 স্কোয়ার ফিটের একটি ফ্লোর বুকিং দেওয়া হয়েছে, যদি আপনাকে বলা হয় যে পৃথিবীর মধ্যে সবচাইতে বড় টাওয়ার দুবাইয়ের বুর্জ খলিফার মধ্যে আপনার জন্য একটি তালা বুকিং দেওয়া হয়েছে, তাহলে আপনি কতটা খুশি হবেন? অথচ এই দুনিয়া আমাদের জন্য ক্ষণস্থায়ী, যে কোনো সময় এই দুনিয়া থেকে আমাদের চলে যাইতে হতে পারে। অথচ যেই জায়গা আমাদের চিরস্থায়ী থাকতে হবে, আজীবন থাকতে হবে, সেই জায়গা সবচেয়ে সুখের জায়গা জান্নাতে যদি আমরা দুনিয়ায় থেকে বুকিং দিতে পারি, এর চেয়ে বড় সৌভাগ্যের বিষয়, এর চাইতে বড় আনন্দের বিষয় আর কি হতে পারে? দেখুন বিষয়টা কতটা মজাদার বিষয়। আপনি দুনিয়ার জমিনে চলতেছেন, আপনি দুনিয়ার জমিনে হাঁটতেছেন পা দ্বারা, কিন্তু আপনি মুখে রবের তাসবিহ জপতেছেন। এই রবের তাসবিহ মুখে জপার কারণে আপনি দুনিয়ার জমিনে চলতেছেন, কিন্তু আপনার জন্য মহান রব্বুল আলামিন জান্নাতের মধ্যে বুকিং করতেছে। চিন্তা করছেন বিষয়টা কতটা মজাদার? আপনি দুনিয়াবি যে কোনো কাজ করেন না কেন, আপনি যদি রবের তাসবিহ যদি আপনি মুখে মুখে জপেন, তাহলে আপনার জন্য জান্নাতে বৃক্ষরোপণ করা হবে, আপনার জন্য জান্নাতে বুকিং দেওয়া হবে। অতএব প্রিয় ভাইয়ের আমরা অনর্থক সময় নষ্ট না করে আমরা যখনই দুনিয়াবি কোনো কাজে আমাদের মুখ ব্যবহার না হবে, তৎক্ষণাৎ আমরা রবের তাসবিহ আমাদের মুখে জপতে থাকব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে নিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।